আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থে আমরা কাজ করি। এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের কাজ করা উচিত। আমাদের প্রত্যেকের মেজাজ এইভাবে থাকা উচিত যেই কাজগুলির মাধ্যমে দেশ উপকৃত হয়, জনগণ উপকৃত হয়। আসলে এই পাথরের ব্যাপারটা আমি সংশ্লিষ্ট হয়েছি কারোর বক্তব্যের মাধ্যমে নয়, বা কেউ আমাকে উৎসাহিত করেনি। আমি যখন সিলেটের অঞ্চলে সফরে গেছিলাম তখন আমাকে অনেক পীড়া দিয়েছে এইভাবে যে আমাদের দেশের পাথর আমরা উত্তোলন করতে পারছি না কেন, এর কারণটা কি। আমি প্রশ্ন করছি, ভাই এখানে পাথর উত্তোলন করতে দেয় না কেন? পরিবেশ। আমি বলি, 1000 বছর পর্যন্ত এখানে পাথর উত্তোলিত হচ্ছে, সেখানে পরিবেশ নষ্ট হয়নি, আজকে পরিবেশ নষ্ট হবে কেন? মাত্র এই কয়েক বছরে পরিবেশ শেষ হয়ে গেল। ওই জায়গার থেকে ভারতওয়ালারা পাথর উত্তোলন করতেছে, সেখানে পরিবেশ নষ্ট হয় না। আর 200 গজ দূরে বা আধা কিলো দূরে আমাদের দেশ থেকে পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হবে কেন? আসলে পরিবেশ নষ্ট হয় না, বরং পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশকে নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে, আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে। দেখেন, ভারত জীবনভর আমাদেরকে গোলামি করতে বাধ্য করেছে। 25 সালে সেই গোলামি চুক্তি, ভারতের সেই কালো থাবা, সব জায়গা হস্তক্ষেপ। ভারত আমাদের দেশটাকে একটা বাণিজ্যালয় বানিয়ে ফেলেছে। তারা ব্যবসা করে আমাদের দেশে। ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক এদেশে কর্মচারী, তারা কাজ করতেছে। আমাদের লক্ষ লক্ষ মিলিয়ন ডলার তারা ভারতে নিয়ে যাচ্ছে। সেখানে অবৈধ সমস্ত পচা জিনিসগুলি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার থেকে আমি যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলাম, আমি তখন চিন্তা করলাম, আমাদের দেশের পাথর আমরা তুলতে পারবো না কেন? আমাদের কোটি 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 টাকা আমরা বিদেশে দেবো কেন? আমি তাকে নিজেই বললাম যে পাথর উত্তোলন ব্যবস্থা করুন, সেখানে আপনি বিশেষজ্ঞর মাধ্যমে পর্যবেক্ষণ করুন যে পাথর উত্তোলন করলে আসলে কি পরিবেশ নষ্ট হয় কি হয় না, আপনি দেখুন। এরপর আমি কি করলাম, আমি বর্তমানে যে খনিজ উপদেষ্টা আছে তার কাছে সংবাদ পৌঁছালাম। আমি আমার ওইতে কাজ করতেছিলাম, আমি গেলাম ওই জন্তাপুর না কোন জায়গায় না গেলাম, ভোলাগঞ্জ। তখন তারা, আমি দেখছি যে কেমন মনে হয় যেন তারা অনাগ্রহী। তারা ভাবছে আমি মৌলবী মানুষ, হুজুর মানুষ, এবার কী করবে, তারা কি হবে। আমাদের দেশের মানুষের সেন্স নষ্ট হয়ে গেছে। আমাদের দেশের মানুষ চোর, বাটপাট, ডাকাত, বদমাশদেরকে তারা খুবই পছন্দ করে, কিন্তু দেশের প্রেমিক, দেশপ্রেমিক, জনগণের প্রেমিক কোনো মানুষকে তারা পছন্দ করতে চায় না। এই সেন্সকে পরিবর্তন করতে হবে। দেশ নিয়ে কাজ করতে হবে, সমাজ নিয়ে কাজ করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের দেশের যেখানে যেখানে পাথর উঠাবার মতো জায়গা আছে, প্রত্যেক জায়গার থেকে পাথর উঠাবার ব্যবস্থা করতে হবে, নিঃস্বার্থে ব্যবস্থা করতে হবে। এটা সরকার করবে। সেখানে কোনো শ্রমিক কাউকে চাঁদা দিতে পারবে না, কোনো শ্রমিক কাউকে চাঁদা দিতে পারবেন না, কোনো চাঁদাবাজ, দখলবাজ সেখানে দখলদারি করতে পারবে না, সেখানে আমাদের মালিকের থেকে চাঁদা আদায় করতে পারবে না। আমরা যত চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত পাথর উত্তোলন করতে পারবো, তত পাথরের দাম কমবে, এর জনগণ সুবিধা পাবে, জনগণ উপকৃত হবে। সেখানে চাঁদাবাজ করবে কেন? আবার দেখলাম নেত্রকোনায় গেলাম, সেখানে বালু উঠাতে নিষেধ করছে। কেন বালু উঠাতে নিষেধ করছেন কেন? আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে দেশের নদীগুলি বালুতে ভরে যায়, সেখানে নতুনভাবে নাব্যতা বাড়ে না। আমাদের নদীর নাব্যতা বাড়ে না কবে? প্রতি বছর কমতেছে, প্রতি বছর কমতেছে। সেখানে অজুহাত দেয় কি বালু উঠানো যাবে না। বালু এদেশের বিশাল এক সম্পদ, বিশাল আয়। লক্ষ লক্ষ মানুষ বালুর সাথে সম্পৃক্ত, তাদের জীবিকা নির্বাহ করে। পাথরের সাথে লক্ষ লক্ষ মানুষ সম্পৃক্ত, জীবিকা নির্বাহ করে। আমি মনে করি যে খনিজ সম্পদ আমাদের দেশে আছে, যেখানে যে খনিজ সম্পদ আছে, সরকারকে অনুরোধ করব তদন্তের ভিত্তিতে সুষ্ঠু সমাধানের মাধ্যমে সেই খনিগুলো উত্তোলনের ব্যবস্থা করুন, যেন জনগণ উপকৃত হয়, এই দেশ উপকৃত হয়, আমাদের দেশের টাকা বিদেশে পাচার না হয়।
এর জন্য আমি সরকারকে অনুরোধ করব, যে কোনো মূল্যে আজকে যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি, যেন আমরা পাথর উত্তোলন করতে পারি, সেই দাবি অবশ্যই সরকারকে পূরণ করতে হবে। এটা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা আমাদের দেশে পাথর, ভালো মানের পাথর, সেটা উত্তোলন করতে পারবো না। আর ভারত থেকে পচা পাথর, আপনি দেখেন, সে ভোলাগঞ্জে গেলাম, সেখানে ইম্পোর্ট হচ্ছে পাথর, এত পচা, সেই পাথরের সাথে মাটি মিশানো, দেখলেই মনে হয় যেন সবচেয়ে নিকৃষ্ট পাথর আমাদের দেশে তারা সাপ্লাই দিচ্ছে। আর আমাদের মানসম্পন্ন ভালো পাথর, আমাদের দেশের পাথর আমরা উত্তোলন করতে পারছি না। এর জন্য আমি সরকারকে অনুরোধ করব যে অবশ্যই প্রত্যেক জায়গার যেখানে যেখানে পাথর উত্তোলন করা যায়, বালু উত্তোলন করা যায়, সেখানে বালু এবং পাথর উত্তোলন ব্যবস্থা করতে হবে।